আজকে আমরা দেখব আনওয়ান্টেড 72 বা আইপিল যে ট্যাবলেটটা আছে সেটার সঠিক ব্যবহার, মানে কখন খেতে হবে, কিভাবে খেতে হবে, খেলে কী কী সাইড ইফেক্ট আছে, কে খাবে, বা বেশি খেলে কি হবে, বা খাওয়ার এর পরে যদি কোনো প্রেগনেন্সি নিই তাহলে কি কোনো ক্ষতি হতে পারে, এ ধরনের সমস্ত তথ্য আজকের ভিডিওতে দেখব। এই আনওয়ান্টেড 72 বা আইপিল যে ট্যাবলেটটা আছে এর মধ্যে যে সল্টটা থাকে বা এপিআই যেটা থাকে সেটাকে বলে লেভোনর্জেস্ট্রেল। ঠিক আছে, এটার পরিমাণ থাকে 1.5 mg। এটা একটা কি, এটা একটা হচ্ছে একটা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ট্যাবলেট। এটা রেগুলার কন্ট্রাসেপটিভ ট্যাবলেট নয়, এটা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ট্যাবলেট। তো এটাকে এমার্জেন্সি সময়েই ইউজ করতে হয়। তো চলো শুরু করি। আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম, তোমরা দেখছো বং ফার্মা। কে খাবে এই ট্যাবলেটটা? এই ট্যাবলেটটা খাবে শুধু মহিলারা। এই ট্যাবলেটটা শুধু ফিমেলদের জন্য। যে ফিমেল পার্টনার থাকবে তোমার, বা যে ফিমেল থাকবে আনপ্রোটেক্টেড সেক্স করার পর, সে ফিমেল পার্টনারটা খাবে। কখন খাবে? আনপ্রোটেক্টেড যখন সেক্স করে নেব, নিরাপত্তা ছাড়া যদি কোনো সহবাস করি বা আনপ্রোটেক্টেড সেক্স করি, সে সেক্স করার 72 ঘন্টার মধ্যে খেতে হবে। এবং কি, যত তাড়াতাড়ি খাওয়া যাবে তত ভালো। যত তাড়াতাড়ি ট্যাবলেটটা নেওয়া যাবে তত তাড়াতাড়ি তার ইফেক্টসই বেশি বাড়বে। কীভাবে খাবে? এটা নর্মাল যে কোনো ট্যাবলেটের মধ্যে ওরালি, মানে মুখ দিয়ে জল দিয়ে খেতে পারে। ঠিক আছে, যেমন আমরা প্যারাসিটামল বা কোনো ব্যথার ট্যাবলেট খেয়ে থাকি তেমন সমানই সেভাবেই এই ট্যাবলেটটাও খেতে হবে। এই ট্যাবলেটটা কি রেগুলার খাওয়া যাবে? মানে অ্যাজ অ্যান কন্ট্রাসেপটিভ হিসাবে আমি আনপ্রোটেক্টেড সেক্স করছি, তার বিনিময়ে কি এই ট্যাবলেটটা খাওয়া যাবে? না, এই ট্যাবলেটটা রেগুলার খাওয়া যাবে না। যদি তোমরা রেগুলার কেউ যদি কোনো রেগুলার কন্ট্রাসেপটিভ ট্যাবলেট খাও, তাহলে তার জন্য যে রেগুলার কন্ট্রাসেপটিভ পিলসগুলো আছে, যেমন ব্র্যান্ড নামে আছে, চয়েস নামে আছে, ওভারএল নামে আছে, সুবিধা নামে আছে, খুশি নামে আছে, সেগুলো তোমাকে খেতে হবে। এই আনওয়ান্টেড 72 বা আইপিএল যে ট্যাবলেটটা আছে এটা অনলি ফর এমার্জেন্সি পারপাসে, মানে এমার্জেন্সি কন্ডিশনে খেতে হবে। এটা রেগুলার খাওয়া যাবে না। যদি কখনও এমার্জেন্সিতে তোমরা আনওয়ান্টেড মানে আনপ্রোটেক্টেড সেক্স করে নিয়েছো, তার বিনিময়ে শুধু এই ট্যাবলেটটা নট রেগুলারলি খাওয়া যাবে না। এবং রেগুলারলি খেতে চাইলে যে রেগুলার কন্ট্রাসেপটিভ পিলগুলো আছে সেগুলো খেতে হবে, যেটা 21 দিনের পিল আছে, চয়েস, সুবিধা, ওভারএল, খুশি, এক্সেট্রা। কীভাবে এই ট্যাবলেটটা কাজ করে? এই ট্যাবলেটটা কী করে, যখন ফিমেলের রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে, এইখান থেকে ওভারি থেকে এগস রিলিজ হয়, ওভারিগুলো রিলিজ হয়, সেটা গিয়ে বন্ধ করে। এবং যদি কোনো ফিমেলের বা ফিমেল পার্টনারের অলরেডি এগ রিলিজ হয়ে গেছে, তাহলে কি করবে? তাহলে এই যে স্পামগুলো আছে, এই স্পামগুলোকে এই এগের সাথে মিলিত হতে থেকে বাধা দেবে। প্রথমত কি, যদি এগ রিলিজ না হয় তাহলে এই এগ রিলিজের প্রসেসটাকে বন্ধ করবে। আর যদি এগ রিলিজ হয়ে থাকার পর যদি সেক্স হয় তাহলে কি, এই স্পামগুলোকে এগের সাথে মিলিত হতে থেকে বাধা দেবে। আর যদি কোনো কারণবশত এগও রিলিজ হয়ে যায়, স্পামও কাউন্ট হয়ে যায়, তারপরে যদি খায়, ঠিক আছে, পরে যদি ট্যাবলেটটা খায়, তাহলে কি প্রেগনেন্সির ক্ষেত্রে কোনো ক্ষতি হবে? না। যদি অলরেডি সে এগ স্পাম গিয়ে এগের সাথে মিলিত হয়ে অলরেডি প্রেগনেন্ট হয়ে যায়, তাহলে এটা প্রেগনেন্সির ক্ষেত্রে কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না। এটা যদি খাওয়ার পর, মানে কোনো সময় আনপ্রোটেক্টেড সেক্স করার পর ট্যাবলেটটা নিলাম, এরপরে যদি আবার কোনোখানে ইচ্ছা হলো যে না প্রেগনেন্ট হবো বা বাচ্চা নেব, সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে? না, এই ট্যাবলেটটা কোনো ক্ষেত্রে অসুবিধা হবে না। এটা শুধু জাস্ট একটা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, মানে এমার্জেন্সি ক্ষেত্রে ইউজ করলে যখন ইউজের তখনই দরকার, এরপরে তার কোনো ইফেক্টসও হবে না। এরপর যদি কোনো মহিলার এই ট্যাবলেটটা নেওয়া 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে যদি বমি হয়ে যায়, বা খাওয়ার তৎক্ষণাৎ হয়ে গেল, বা 1 ঘন্টা পরে হলো, বা 1.5 ঘন্টা পরে, 2 ঘন্টার মধ্যে যদি বমি হয়ে যায়, বা যদি নজিয়া হয়ে যায় বা ভমিটিং হয়ে যায়, তাহলে কী হবে? তাহলে সেক্ষেত্রে তাকে পুনরায় আবার একটা ট্যাবলেট খেতে হবে, তাহলে তার ইফেক্টটা পাওয়া যাবে। যদি বমি হয়ে যায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, তাহলে পুনরায় আবার একটা ট্যাবলেট খেতে হবে। যেমন প্রত্যেক ট্যাবলেটের কিছু না কিছু সাইড এফেক্ট থাকে আমাদের, তাহলে এই ট্যাবলেটেরও কিছু সাইড এফেক্ট আছে। মানে এই ট্যাবলেটের ক্ষেত্রে কি নজিয়া হতে পারে, মানে বমি হতে পারে, ফ্যাটিক হতে পারে, মানে মাথা ঘোরা হতে পারে, হেডেক হতে পারে, মানে মাথা ব্যথা হতে পারে, স্টোমাক ক্র্যাম্প, মানে কি পেটে ব্যথা, পেটে মোচড়, এই টাইপের হতে পারে। আর মেনস্ট্রুয়াল ইররেগুলেশন, মানে কি পিরিয়ডের আগে হতে পারে, বা ডিলে হতে পারে, বা পরেও হতে পারে, ইররেগুলার পিরিয়ড হয়ে যেতে পারে, এটাও সাইড এফেক্ট দেখা যেতে পারে।
এই ছিল তোমাদের আনওয়ান্টেড 72 বা আইপিএল নিয়ে সমস্ত ধরনের তথ্য। যদি কোনো কিছু ছুটে যায় বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। কখনোই কোনো মেডিকেশন ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। থ্যাংক ইউ সো মাচ।